নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কসম, নবীজি কসম করছেন যে তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, সির্ফ একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর রাস্তার সন্ধান পাওয়া, জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া, সেটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। তাহলে একজন মানুষের ফিকিরেও চেষ্টা করা, এটা জীবনের অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। অতএব সংখ্যা এখানে কোনো বিবেচ্য বিষয় না, বেশি না কম, জনপ্রিয় না অজনপ্রিয়, সবাই চেনে না চেনে না এটা কিছুই না। কোনো বক্তাকে যদি সারা বাংলাদেশ চিনে, তাইলে ওনার কোনো কবরের আযাব মাফ হবে না। তো কাজে এই চিনার কোনো তেমন কোনো ভ্যালু নেই। আর কাউকে কেউ চিনে না আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, এই কারণে উনি কোনো জাহান্নামে যাবেন না। বুঝেন নাই কথা? তাহলে চেনা এবং অচেনার দ্বারা কিচ্ছু আসে যায় না। শ্রোতা বেশি বা কম এর দ্বারা কিচ্ছু আসে যায় না। এটা কোনো ইলেকশন না, নির্বাচন না, এটা কোনো ভোট প্রার্থনা না। অতএব কম হোক বেশি হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকতা নিয়ে শোনা, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে থেকে শোনা, খুব ফায়দা। দুইটা জিনিস জরুরি মনে রাখবেন। এই সূরা, যে সূরা থেকে আমি পড়ছি, এই সূরার 10 নম্বর আয়াত সূরা মুলকের মধ্যে আছে। প্রত্যেক জাহান্নামী পাপী যারা হাসরের ময়দানে জাহান্নামী হবে, সে ফেরেশতাদের কাছে আফসোস করে দুইটা কথা বলবে। প্রত্যেক জাহান্নামী ফেরেশতাকে বলবে, ভাই, দুইটা কাজ যদি আমি করতাম দুনিয়াতে, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। একটা হলো, আমি যদি আল্লাহর কথা গ্রহণ করার নিয়তে, হেদায়েতের নিয়তে, মানার নিয়তে যদি শুনতাম, আর দ্বিতীয় যে কথাগুলো শুনছি সেগুলো নিয়ে যদি আমি আকল, আমার দিমাগ খাটাইতাম, বুদ্ধি খাটাইতাম, ফিকির করতাম যে হুজুর রাজা আমারে বললেন, আমি এর আগে নিলাম কথাটা, এবার দেখি কদ্দূর সম্ভব আমি চেষ্টা শুরু করি। এই আমি যদি আমার বিবেক, দিমাগ খাটাইতাম, আকল, তাইলে আজকে আমি জাহান্নামী হতাম না। আমি দুইটা ভুল করে ফেলছি। এক হলো কোনোবারেই মনোযোগ দিয়ে শুনি নাই। দ্বিতীয়ত এটা আকলের মধ্যে, ব্রেনের মধ্যে, কলিজার মধ্যে জায়গাই দেই না। প্রথমেই মনে করে নিছি যে এটি আমার দিয়ে হতো, আমি এগুলা পারতাম না, আমার পক্ষে সম্ভব না। আপনাকে বলছে সুদ খাওয়া ছেড়ে দেন, আপনি বললেন যে এখন আর এটা ছাড়া চলবে না, তো এটা তো কোনো কথা হইতে পারে না। আপনি কথাটা আগে নেন, হ্যাঁ দেন, গ্রহণ করেন। আপনাকে বলছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে, আপনি কথাটা আগে গ্রহণ করেন, এবার একটু বুদ্ধি খাটান, ফিকির করেন, ব্যস্ততার ভেতর দিয়েও আমি কেমনে নামাজের জামাত ধরতে পারি। হ্যাঁ, 1 সপ্তাহ পালন করছি, 2 দিন পরে ছুটে গেছি, আজকে 2 দিন আবার পারলাম না, ঠিক আছে, হইতেই পারে, আবার শুরু করেন। আমারে বলছে মিথ্যা বলতে না, সুদ খাইতে না, নারী দেখতে না, ছবি দেখতে না, তো ঠিক আছে, আমি কথাটা নিলাম আগে, আমি দেখি, চেষ্টা করি, শুরু করি। তো 6 দিন মানছি, এরপর আবার ছুটে গেছে, ঠিক আছে, কিন্তু 6 দিনের কি নেকি হবে না? কথা বলেন না, একদিনের কি নেকি হবে না? তো তাইলে না, এটা পাত্তাই দিলাম, এটার কোনো আমি গুরুত্বই দিলাম। এই মানুষগুলো জাহান্নামী। বরং যদি সে কি করত, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, এই যে কোরআনের আয়াত, জাহান্নামী বলবে, হে ফেরেশতা, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আমি যদি শুনতাম
এই শুনতাম মানে সিমাআ হিদায়াতিন, তাফসীরের মধ্যে আছে হেদায়েতের নিয়তে যদি শুনতাম, মানার নিয়তে, গ্রহণ করার নিয়তে, আও নাকিলু, অথবা যদি আকল খাটাইতাম, ব্রেন খাটাইতাম, যদি বুদ্ধি খাটাইতাম, আমার বিবেকটা যদি একটু খাটাইতাম, ফিকির করতাম যে কেমনে সম্ভব। 10টা বলছে হুজুররা, আমি শুরু করি, দেখি না আমি 4টা পারি, 2টা পারিনি। আমি আমার ব্রেন যদি, বুদ্ধি, দিমাগ, ফিকির খাটাইতাম, শুনবার পরে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। এইটা তাফসীরের মধ্যে লিখছে। এই জন্য যে প্রত্যেক ব্যক্তির উচিত 1 নম্বরে হলো গ্রহণ করার নিয়তে শোনা, যে আমার জন্য বলতেছে আল্লাহর বিধান, আমি পারমু দেখেই আমারে বলতেছে। এখানে কোনো গরু ছাগলের আমন্ত্রণ করা হয় না। আল্লাহর বিধান, আল্লাহ তাআলাই বলছেন, আমি এই বিধান তোমাদের জন্য দিতে গিয়ে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রত্যেকটা বিধান নির্ধারণ করতে গিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের যেন সহজ হয়, এটা আমি নিজে খেয়াল করছি। আমি আল্লাহ খেয়াল করছি এটা যেন আমার বান্দার জন্য সহজ হয়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি কোনোভাবেই তোমাদের জন্য একটি বিধান কঠিন হোক আমি আল্লাহ চাই না। আমি চাই নাই বানা। তাহলে একে তো আমাদের জন্য, দ্বিতীয়ত আমরা পালন করতে পারবো, এইটা বুঝ করেই আল্লাহ তাআলা দিয়েছে। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে তোমাদের উপরে আল্লাহ কোনো হারাজ, পেরেশানি চাপায়া দেন নাই। প্রত্যেক অবস্থার ভিন্নতা, পরিবেশের ভিন্নতা, শরীর স্বাস্থ্যের অবস্থার ভিন্নতাতে ভিন্ন ভিন্ন বিধান দিচ্ছি। তুমি কোনোভাবে দাঁড়ায় থাকতে পারতেছ না, আমি আল্লাহ তাআলা তোমাকে বসে নামাজ পড়ার সুযোগ দিচ্ছি। তুমি বসতেও পারছো না, আমি আল্লাহ তাআলা তোমাকে শুয়ে কাত হয়ে নামাজ পড়ার অনুমতি দিছি, সুরত রাখছি। তোমার প্রচন্ড ব্যস্ততা, দূরের পথ, আমি তোমারে মাত্র কসর নামাজের রাকাত কমায় দিছি। তুমি দেখো প্রত্যেক অবস্থা। একদিকে আল্লাহ বলছে রোজা ফরজ করলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আবার ঠিক পরের আয়াতে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতার কারণে রোজা রাখলে বেড়ে যাবে, তোমার বেশি অসুস্থ হয়ে পড়বে, অথবা লম্বা পথের সফর, তোমার দীর্ঘ সফরের কারণে দারুণ কষ্ট হবে, আল্লাহ বলে তো ঠিক আছে, এই কয়টা দিনের রোজা তুমি এখন ছেড়ে দাও, অন্য সময় রাখা নিও। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, গুনে গুনে কয়দিন অন্য সময় রাখো। তাহলে বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য বিধানের নামে, দ্বীনের নামে কোনো কঠিন কিছু দেয় না।